নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির ভাজার রেসিপি শেয়ার করব। বাঁধাকপির ভাজা বানানোর জন্য প্রথমেই ঝিরিঝিরি করে কেটে নেওয়া বাঁধাকপিটাকে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপি খেলে যাদের গ্যাস হয় তারা প্রথমেই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করে খেয়ে দেখো, আর গ্যাস হবে না। তবে তোমরা চাইলে বাঁধাকপিটাকে সেদ্ধ না করেও ভাজা করতে পারো। বাঁধাকপিটাকে সেদ্ধ করা হয়ে গেলে একটি পাত্রে বাঁধাকপিটাকে নামিয়ে নেব। সেদ্ধ বাঁধাকপিটা নামিয়ে নেওয়ার পর বাঁধাকপির ভাজা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। ওভেনে কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দেওয়ার পর তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটাও দিয়ে দেব। তেলের মধ্যে বাঁধাকপিটা দেওয়ার পর বাঁধাকপিটাকে ভেজে নেব। আর হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে বাঁধাকপিটাকে ভাজবো। মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে বাঁধাকপিটাকে ভেজে নেব। বাঁধাকপিটা যখন 50% ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর বাঁধাকপি এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে থাকবো। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আমি স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি। বাঁধাকপির মধ্যে যতক্ষণ রস রস ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত বাঁধাকপিটাকে ভাজতে হবে। বাঁধাকপিটা ভাজতে ভাজতে যখন দেখবে এর মধ্যে সেই রস রস ভাবটা আর নেই, তখন বুঝে নেবে যে বাঁধাকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাঁধাকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বাঁধাকপির ভাজাটাকে একটি পাত্রে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে রুটির সাথেও বাঁধাকপির ভাজা পরিবেশন করতে পারো। গরম গরম ভাত বা রুটির সাথে এরকম বাঁধাকপির ভাজা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এতদিন তোমাদেরকে যেভাবে আমি আমার পাশে পেয়েছি আগামী দিনেও ঠিক সেভাবেই পাশে পাবো, এই আশাই তোমাদের কাছে রাখবো।